আজ অনেকগুলো দিন হয়ে গেল ও চলে গেছে। তা সেই চলে যাওয়ার মধ্য দিয়ে জীবনে নিজে চলে গিয়ে মুক্তি পেয়ে গেল আর আমাকে পুরো পৃথিবীতে একা রেখে চলে গেল। আর যেহেতু ছোট ফ্যামিলি আর আর এই একা পৃথিবীতে চলাটা যখন খুব কঠিন হয়ে পড়ে তখন আমরা দুজন আবার গল্প করি। পৃথিবীতে কোনো মানুষ হারায় না। আমি বারবার করে বলি না যে কোনো মানুষের মৃত্যু হয় না। কোনো মানুষের মৃত্যু হয় না। কোনো মানুষ শুধু তার দেহটা চলে যায়। শাস্ত্র বলে আত্মা অজর অমর। তা আমরা এখনো গল্প করি। এখনো আমি দিনের শেষে যখন খুব মন খারাপ হয় তখন এসে এই ছবির সঙ্গে এই ছবিটা আমি জানিও হয়তো পৃথিবীতে আছে এখানে কোথাও কোথাও আমার চারপাশে রয়েছে আর সে তখন ওর সাথে আমার কথা হয়। তা আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে দেখুন জীবনে কিছু মানুষ অভিশাপ করে এবং আমরা কখনো কখনো ইগনোর করে যাই, কিন্তু অভিশাপ লেগে যায়। আমাদের দুজনার জীবনে একটা গল্প আছে। সেই অভিশাপ কিরকম, আমাদের দুজনার এই যে একসঙ্গে চলা দেখে আমার কিছু কাছের মানুষ তারা অভিশাপ করতো, মানে প্রতি মুহূর্তে তারা বলতো যে এমন একদিন থাকবে তোর টাকা থাকবে মানুষ থাকবে না। আজকে দেখুন তাই হয়েছে। আজকে টাকা থাকলেও মানুষ নেই, কিন্তু আমি বলি না আছে আছে আছে। এগুলোকে ইগনোর করতে চাই। প্রতি মানুষ কারোর উন্নতি দেখে কারো এগিয়ে যাওয়া দেখে বা স্বামী স্ত্রীর বন্ধন দেখে কিছু মানুষ ঈর্ষা বোধ করতো। তো তাদের আজকে হয়তো তারা জিতে গেছে, আমি হেরে গেলাম। কিন্তু তাদের আমি উদ্দেশ্যে বলি যে অভিশাপ দেখুন, অভিশাপ উভমুখী সবসময়। কাউকে অভিশাপ দিলে জীবনে কিন্তু উল্টো হয়ে লাগে। আর আজকে যারা আনন্দ করছে আমি জানি যে এই বর্তমান একার পৃথিবীটা বড্ড কষ্ট হচ্ছে আমার চলা। খাওয়া দাওয়া থেকে শুরু করে শরীর খারাপ হচ্ছে বারবার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই চার দেওয়ালের মধ্যে যে বন্ধুটা আপনারা দেখছেন, আমি এইভাবেই জীবনযাপন করছি। কারোর সঙ্গে কথা বলারও নেই কেউ। ওই জন্য কথাটা বলি এই ছবির সাথে এখন। আর এই কষ্টটা আমার অত্যন্ত নিজের, ব্যক্তিগত। আর আমি বারবার করে বলি আর বাকি পৃথিবীর সঙ্গে সম্পর্ক তো স্বার্থের সম্পর্ক আর অর্থের সম্পর্ক। এছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে দুটো জিনিস আপনাদেরকে এর থেকে এই কথাগুলো শুনে আপনার ২-৩ টে জিনিস মনে হতে পারে। ২-৩ টি কথা আমি শিক্ষা দিই। জীবনে দেখুন কিছু, কিছু মানুষের অভিশাপ লাগে। যারা অভিশাপ করলো, যাদের অভিশাপ লাগলো, আমি সবচেয়ে বড় কথা বলি যে যাদের কথায় হয়তো আমি জানি ক্যান্সার কোনোদিন কারো কথায় হয় না। আমি খুব ভালো করে জানি যে ক্যান্সার কোনোদিন কেউ বলে দিলে হয় না। কখনো হয় না। কেউ অভিশাপ দিলে ক্যান্সার হয়? হয় না। ক্যান্সার জেনেটিক হতে পারে, ক্যান্সার নানা কারণে হতে পারে। কিন্তু কিছু মানুষের মুখের কথা কার্যকরী হয়ে যায়। ফেরত দিতে পারবে? আমার স্ত্রীকে পারবে? পারবে না। যারা সেই কথাগুলো বলেছিল পারবে? হাজার চেষ্টা করলেও আমি যে একা ওই কক্ষপথে ঘুরে চলা পৃথিবীর মতো পরিভ্রমণ করছি, তো তখনও তারা সেই জায়গাটা পূরণ করতে কোনোদিন পারবে না। তাহলে এই কষ্টগুলো তাদের জীবনে অভিশাপ। আমি জানি হবে। আমি জানি হবে। যে তাদের জীবনে এগুলো ঈশ্বর যদি থাকেন এগুলো বিচার করবেন। ঠিক আছে? আমি স্ত্রীর সঙ্গে বেরোলে, আমরা দুজন যদি বেরোতাম আমার খুব মনে পড়ে কিছু মানুষের কষ্ট হতো, আমাকে বলতো যে দুজনে কেন ঘুরে বেড়াবে। তাদের কষ্ট হতো, তাদের ঈশ্বর হয়তো তাদের ডাকটা শুনলেন। কিন্তু আমি জানি যে ঈশ্বর তো মঙ্গলময়, হয়তো এর মধ্য দিয়ে কোনো মঙ্গল আছে। আমি জানি না কি মঙ্গল আছে, কিন্তু এর মধ্য দিয়ে কোনো মঙ্গল আছে। এর মধ্য দিয়ে ওর চলে যাওয়াটা আমি বারবার করে বলি যে চলে যায়নি। মানুষের মৃত্যু হয় না। আমি যেমন করে তাকে আঁকড়ে ধরে এখনো বাঁচিয়ে রেখেছি, আমি বলবো আপনারাও আপনাদের প্রিয়জন চলে যাওয়ার পর আঁকড়ে ধরে এইভাবে বাঁচিয়ে রাখবেন। কিছু মানুষের কথা আমাকে এখন প্রতি মুহূর্তে ওইগুলো আমার মনের মধ্যে এখন ফোটে। তারা যে কথাগুলো বলেছিল, আমি কোনোদিনই অভিশাপকে গুরুত্ব দিতে চাই না বা দিই না, এখনো দিই না। অভিশাপ করলে বলি বলো বলো আরো অভিশাপ বা আর আসল ব্যাপারটা কি, আপনি যারই স্বার্থের বাধা হবেন, স্বার্থ আর অর্থের বাধা হবেন, সেই আপনাকে অভিশাপ দেবে, গালাগাল দেবে, অভিযোগ করবে। আমাকেও যারা করেছে বা করে আমি গুরুত্ব দিই না, কিন্তু এই প্রতি মুহূর্তে আমার যে দীর্ঘশ্বাসটা পড়ে আর এখন যে সিচুয়েশন যাচ্ছে হয়তো খুব বেশি দিন আমি পৃথিবীতে আর থাকতে পারবো না। কারণ একটা মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে, অন্ন জল ছাড়া যদিও বা বাঁচে, একটা উপযুক্ত পরিবেশ ছাড়া কখনো বাঁচতে পারে না। আমার এখন বর্তমান সিচুয়েশনটা এরকম। আমি সারাদিন একটা বন্ধ দরজার ভেতরে যতক্ষণ কর্মক্ষেত্রে থাকি, বাকি সময়টা এইভাবে কাটাই। আমার দম বন্ধ হয়ে আসে। তো জানি না এই দমটা কখন বন্ধ, আমি চাই দম নয় হৃদযন্ত্রটা বন্ধ হয়ে যাক। আর আমি শান্তিতে আমরা দুজন আবার একসঙ্গে যেমন ছিলাম, ঠিক তেমন হয়তো যদি আবার হয় পৃথিবীতে এরকম, যদি ভগবান যদি বলেন মৃত্যুর পর জানি না দেখা হয় কিনা, যদি দেখা হয় তো সেখানে আবার যাওয়া হবে। আমি এটা ভাবি। আর এই স্বার্থপর পৃথিবী থেকে তো মুক্তি পাওয়া যাবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে দেখুন এগুলো হচ্ছে আমাদের অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে। আমি অ্যাকসেপ্ট করেছি ওর মৃত্যুটা। ঠিক আছে?
চলে গেছে। ক্যান্সার হলে তো হয়, মানুষ চলে যায়, আজীবন বাঁচে নাকি? সত্যিই তো। কিন্তু কিছু মানুষের ব্যবহার মনের মধ্যে স্থায়ী হয়ে রয়েছে, এই অপূরণীয় ক্ষতি। এখন এমন একটা সিচুয়েশন, ঠিক করে আমার অন্ন জল কিচ্ছু নেই, ঠিক মতো খাবার খাওয়া হয় না। গত চলে গেছে তো অনেকগুলো দিন, ঘুম নেই, খাওয়া নেই, ওষুধ নেই, সবকিছুই নেই নেই নেই। তো জীবনে যারা সংসারে অশান্তি করে নিজেদের মধ্যে, তাদের জন্য বলছি আমার জীবন থেকে শিক্ষা নিন। এই যে চলে গেলে, কোনো মানুষ চলে গেলে আর তাকে ফেরানো যায় না। আমি হাজার চেষ্টা করলেও আমি জানি, যতই মুখে বলি জানি ফেরানো যাবে না। যারা অভিযোগগুলো করে, যারা আমাদের সুখ দেখে সহ্য করতে পারতো না, তারাও চেষ্টা করলে আর আমার স্ত্রীকে ফেরত দিতে পারবে না। তাহলে জীবনটাকে উপভোগ করুন, যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি। আমি ওকে দেখেছি ও জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চেয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চেয়েছে। এটাই জীবনের ধর্ম হোক। যাক, অনেক কথা বলে ফেললাম, পার্সোনাল কথা। কেউ যদি মনে আঘাত পান বা খারাপ লাগে, ক্ষমা করবেন।